কেমন আছো? চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে বলবো আমি আইচার মোটর নিয়ে এর আগে 2 মান্থ আগে একটা স্টক বলেছিলাম, তো অটো সেক্টরের। তো স্টকটা কত দূর পর্যন্ত গিয়েছে কি না গিয়েছে আজকে তোমাদের উপরে লাইভ দেখাবো। যাই হোক, আমি কোথা থেকে টার্গেট দিয়েছিলাম, কোথা থেকে আগের ভিডিও থেকে তোমরা দেখবে। যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর স্টক অ্যানালাইসের জন্য তারা ভিডিও ওয়েট করো। আমি কোন কোন স্টক তোমাদেরকে বলছি, কত দূর পর্যন্ত এক্সিট পয়েন্ট, জাস্ট ফ্রিতে তোমরা দেখো আর টাকা কামাই করো। আর আমি রিকমেন্ড করবো না তার আগে। চলো যাওয়া যাক টেকনিক্যালি। আর প্লিজ যারা যারা নতুন দেখছো, যেখান থেকেই দেখছো, সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে যে বেল আইকনটা আছে দাবিয়ে দাও, তাহলে আমি যখন যখন যে টাইমে ভিডিওটা ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। চলো টেকনিক্যালি চলে যাই। দেখো, আইচার মোটরে আমি চলে আসলাম। আইচার মোটরে স্ক্রিনটা বড় করি। 2 মান্থ আগে আমি এইখানে বলেছিলাম আইচার মোটর কতটা টার্গেট দিতে পারে। আজকে আইচার মোটরের টার্গেটটা দেখো, 25%-এর কাছাকাছি টার্গেট যাচ্ছে। তো এক্সিট পয়েন্ট এইখানে আছে, তোমরা 48-এতে বেরিয়ে যেতে পারো। তারপর যখন আবার রিটেস্ট আসবে তখন তোমরা আবার ঢুকতে পারো। তো ওইখানে ফার্স্ট টার্গেট তোমাদের ওইখানে। তো দেখো, ফার্স্টে এখানে রিটেস্ট করে এই পয়েন্ট থেকে ব্রেক করে যাদের কাছে যে স্টকটা আছে তাদের যে সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট এইখান থেকে স্টপ লসটা দেওয়া শুরু করে দেবে তোমরা। তার স্কেচ নিয়ে নিই। এই যে এটা যখন ব্রেক করে গিয়েছিল, যেটা যখন ব্রেক করে গেছিলো, এর ফার্স্ট টার্গেট আছে এইখানে একবার টার্গেটে হোল্ড করতে পারে 400 কাছাকাছি। এখানে টেকনিক্যালি একটা সাপোর্ট, এর রেজিস্ট্যান্সের যেটা থাকে এই পর্যন্ত একবার আসতে পারে, আর এখান থেকে তোমরা স্টপ লস লাগাতে পারো আর কিছুটা যদি পয়েন্টের জন্য। এটা তোমাদের ফার্স্ট টার্গেট। তারপরে যখনই এখানে তোমার সেল করতে থাকবে, রিটেস্টে আবার এইখানে আসবে, এইখানে আবার তোমরা ঢুকবে। এক যে সুইং ট্রেডার এটাই করে। আর যারা লামসাম ইনভেস্ট করে থাকে তারা একদম দূরের একদম রেজিস্ট্যান্স দেখে তারা, আমরা যেরকম শর্ট 2 মান্থ, আমি 6 মাস ধরে একটা স্টককে অ্যানালাইজ করি, মানে একটা স্টকের মধ্যে থাকি, সে 6 মাসের মধ্যে এর 2 মাসেই এর রিটার্ন টার্গেট, মান্থের মধ্যে এই রিটার্নটা টার্গেট করে দিয়েছে। 2 মান্থে করে দিয়েছে কাছাকাছি। তোমরা দেখতে পারবে আমার আগের ভিডিওতে, মানে 2 মাস আগে যে ভিডিওটা ছেড়েছি, এই স্টকটার এন্ড টাইম আসছে। তো তোমরা একে ফলো করো, দেখো। আরও আমার অনেক স্টক আছে, যারা যারা ঢুকেছো এই স্টকটা তাদের জন্যই বলা, যারা এই স্টকটা দেখে, মানে আমার ভিডিওটা দেখে যারা যারা বাই করেছো। আমি তো কাউকে রিকমেন্ড করতে পারবো না বাই করার জন্য। তো যারা যারা বাই করেছো তাদের এক্সিট পয়েন্টটা সবাই জানে না, বুঝে না, তো ওর প্রফিটটা লাস্টেও বুক করতে পারে না। তো এই জায়গায় সবার প্রবলেম হয়। তো সেইখানে তোমার এক্সিট পয়েন্টটা আমি বলে দিলাম। ফার্স্ট টার্গেট এখানে, সেকেন্ড টার্গেট এখানে। তো এইখান থেকে তোমরা সেল করতে আস্তে আস্তে পারো, বেরোতে পারো। তো দেখো, যখন তুমি সুইংভাবে টাকা কামাই করবে, একটা তোমার কথা বলে দিই, এখানে ইকুইটি তোমরা বিজনেস করতে আসো, তোমার ক্যাপিটালও সেভ, সেখানে টাকাও তৈরি হচ্ছে। হ্যাঁ, তোমার সেখানে কম বেশি 2 মান্থে তুমি 25% টাকা কাছাকাছি তুমি গেলে। তো এটা তোমার খারাপ কোথায়? তুমি আগে প্রথমে মানে ক্যাশে শিখো টাকাটা। যারা আগেই প্রথমে ঢুকে যাচ্ছ, এফএনএ তো ঢুকে যাচ্ছ, অপশানে ঢুকে যাচ্ছ, ফিউচার অপশানে ঢুকে যাচ্ছ, সে ঢুকো, তুমি দেখো, কিন্তু তুমি আগে ক্যাশে শিখে একদম প্রপারলি ক্যান্ডেলকে বুঝে, রেজিস্ট্যান্সকে বুঝে, কতটা টার্গেট সেগুলো দেখো, আগে বুঝো। না বুঝে আগেই এফএনএতে যদি ঢুকে যাও তোমাদেরই প্রবলেম হবে। তো এগুলো প্রবলেম যাতে না হয়, তো সেইভাবে আমি ক্যাশে তোমাদেরকে ট্রেড করা আগে শেখাচ্ছি, তারপরে এফোনেতে যাব। এফোনেতে তোমাদের রেজিস্ট্যান্সকে বোঝাবো, আর আমি নিফটি স্ক্যাল্পিং করে দিই। তো তোমরা দেখতে পারো কতটা তোমরা ফার্স্ট টার্গেট, ডেলি নিফটি কোথায় কি যাচ্ছে কি না যাচ্ছে, কত দূর। আমি তোমাদেরকে ওইটুকু পর্যন্ত তোমাদের ফার্স্ট থেকে হিন্স থেকে বলবো, মানে ফার্স্টেই যদি আমি প্রথম থেকে একদম পুরোপুরি রেজিস্ট্যান্স এত টার্গেটের বলে দিই, কি না, তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তো ফার্স্ট থেকে আগে রেজিস্ট্যান্স বুঝো, তারপর ট্রেন্ড লাইন কী করে টানতে হয় সেটা দেখো। যারা বিগিনার আছো, যারা প্রো আছো, তারা তো আমার ভিডিও দেখতেও পারো, দেখলেও বুঝতে পারো কোথায় আমার ভুল হচ্ছে কি না ভুল হচ্ছে। তো কমেন্টে নিশ্চয়ই জানাও।
কিন্তু যারা বিগিনার আছো, আমার বিগিনারদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, বাংলাতে ভিডিও দেখো, তো তাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি। আর এইভাবেই তোমরা আগে ক্যাশে ট্রেড করো, তারপরে দেখো তোমার এখানে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে তার 25,000 টাকা 2 মাসে কামাই হচ্ছে। সো বসে নিশ্চিন্তে, তো আগে ভাই তোর ক্যাপিটাল তো আগে বাঁচা। তো ঠিক আছে, ক্যাপিটাল বাঁচিয়ে তোমার যখন আস্তে আস্তে ক্যাপিটাল হয়ে যাবে, তখন সে প্রফিটের টাকায় তুমি যখন লস করবে, তখন তোমার অতটা গায়ে লাগবে না। তো এইভাবেই তোমাদেরকে গাইড করতে থাকছি। তো এটা আমার একটা পার্টের ভিডিও ছিল, মানে আইচার মোটরকে নিয়ে যখন বলেছিলাম, যারা যারা ঢুকেছো তারা এক্সিট পয়েন্টটা তোমরা তো বুঝেই গেলে। তো ঠিক আছে, এইভাবে আরও যেগুলো স্টকের আমার যেগুলো বলা আছে, সেগুলো এক্সিট পয়েন্ট যেখানে আছে তোমাদের ঠিক টাইমে ভিডিও চলে আসবে। আর যাদের সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই, আর একটু না বললে তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। চলো বাই বাই, টাটা। আর নিফটি আবার স্ক্যাল্পিং আবার চলে আসছে।